প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেলে। আপনারা সকলেই জানেন যে এই সময় এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে যিনি আমাদের মধ্যমণি থাকেন তিনি হলেন চালানতন্ত্রের দ্বারা যিনি আপনাদেরকে ভালো রাখেন, সেই শ্রী তুষার। আমি তানিয়া চলে এসেছি আজকে স্টুডিওতে শ্রী তুষারকে নিয়ে। চলুন, আলোচনা ভিত্তিক অনুষ্ঠান হবে, তবে প্রথমেই স্বাগত জানাবো শ্রী তুষারকে। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আমরা নানান রকম দোষ নিয়ে আমাদের চ্যাটে নানান রকম দোষ নিয়ে আমরা অনেক সময় অনেক কিছু আলোচনা করি, কিন্তু যখন মাঙ্গলিক নিয়ে কথা হয় আমাদের প্রথম এবং শেষ কথাই থাকে যে সাংসারিক জীবনটা একেবারেই নষ্ট হয়ে যাওয়া এবং সেখান থেকে বিচ্ছেদ অবধি চলে আসার যে প্রবণতা। তো এই যে একটা ভয় বা ভীতি নিয়ে আমরা সবসময় মাঙ্গলিকের সম্পর্কে কথা বলতে বা জানতে বা বুঝতে চেষ্টা করি, সেই জায়গাটা যদি আপনি একটু আলোকপাত করেন। আজকে আলোচনার বিষয় আমরা রাখতে চলেছি আমাদেরই দর্শকদেরই অনুরোধে মাঙ্গলিক নিয়ে। তো শাস্ত্রে কথিত আছে, বা আমার গুরুদেব আমাকে একটা কথা সবসময় বলে, যে আমাদের জ্যোতিষ জগতে টোটাল আমি তিনটে গ্রহের ভূমিকা খুব বিশেষ করে মনে করি মানুষের জীবনে কুপ্রভাবের দিকে। যেমন কি বলছে শাস্ত্রে, মঙ্গল অমঙ্গল করায়, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, বিধাতার তিনটি রুল। মঙ্গল, শনি, রাহু এই তিনটি গ্রহের কিন্তু মানব জীবনে যতগুলো নেগেটিভ হয়, যত সমস্যা হয়, এই তিনটি গ্রহের কারণে কিন্তু বিশেষত ধরা হয়। তো তার মধ্যে একটি সব গ্রহকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মঙ্গল। আর মঙ্গলের কুপ্রভাব থেকে কি হতে পারে সেটার মধ্যেই আমি যাচ্ছি। আর যেহেতু মাঙ্গলিক টপিক, মাঙ্গলিক মানে এখন অ্যাভেলেবেল লোক অ্যাভেলেবেল ভাবে নানানভাবে তাদের দৃষ্টিপাত অনুযায়ী তারা বলে যাচ্ছে। আমার দৃষ্টিপাত অনুযায়ী কিভাবে কি হয়, মঙ্গলের যেমন মাঙ্গলিক অনেকে বলে শুধু নেগেটিভ হয়, মাঙ্গলিকের কিছু পজিটিভ দিকও আছে। হ্যাঁ, মাঙ্গলিকের কিছু পজিটিভ দিকও আছে। তো আমি শুধু নেগেটিভ দিকগুলোই বলে গেলাম, পজিটিভ দিক বলবো না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। মঙ্গল গ্রহের সুপ্রভাব ও কুপ্রভাব প্লাস মাঙ্গলিক একটা মানুষের জীবনে একটা জাতক বা জাতিকা রাশি চার্টে থাকলে শুধুই যে বিবাহ ক্ষেত্রে সমস্যা হবে বা শুধুই যে ডিভোর্স, মাঙ্গলিক থাকার কারণে ডিভোর্স হয়, এটা এখন কিন্তু নয়। ডিভোর্স অন্য কোনো গ্রহের কারণেও হতে পারে, মাঙ্গলিক নয়। মাঙ্গলিকটা আমরা ধারণা হয়ে এসেছে মানুষের মধ্যে যে মাঙ্গলিক থাকলেই হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিচ্ছেদটা তৈরি হয়ে যায়, সেটা নয়। সর্বপ্রথম আমরা জানি, আমাদের এখন এই অডিয়েন্স এমন হয়ে গেছে না মাঙ্গলিকের ব্যাপারে বিষয়ে জেনে জেনে, কারণ ওনারা দীর্ঘ অনেক অ্যাস্ট্রোলজিদের প্রোগ্রাম ফলো করেন। তো তার মধ্যে সবার কম বেশি নলেজ আছে মাঙ্গলিক কোথায় থাকলে, লগ্নের কোনখান থেকে কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় সেটা আমরা জানি। লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, এবং চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ, লগ্নে মঙ্গল থাকলেও মাঙ্গলিক হয়। চতুর্থ, সপ্তম, অষ্টম আর দ্বাদশ এই ঘরগুলোতে থাকলে মাঙ্গলিক হয়। তো আমরা জানি যে মাঙ্গলিক মানেই শুধু বিবাহ ক্ষেত্রে বাধা হয়, সেটা কিন্তু নয়। মানে মঙ্গল কি, মঙ্গল হচ্ছে যোদ্ধাকারক গ্রহ, মঙ্গল হচ্ছে যোদ্ধা। তো আপনার কি শুধু বিবাহ ক্ষেত্রেই যুদ্ধ করতে হয়? তা ঠিক নয়। সমস্ত কর্মর দিকে আপনাকে যুদ্ধ করতে হবে। যেমন আপনার ফ্যামিলি নিয়ে আপনি যুদ্ধ করছেন, আপনার কর্মগত জীবন নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনার পড়াশোনার ক্ষেত্র নিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনার জীবনটাকে স্মুথ করতে গেলে আপনাকে যুদ্ধ করতেই হবে। তো মঙ্গল জীবনটাকে স্ট্রাগল করে তোলে, স্ট্রাগল করিয়ে দেয় মঙ্গল। আর যার কারণেই এই 2025-এ আমরা 2025 পেরিয়ে 26-এ চলে আসলাম। তো 2025-এ কিন্তু সব থেকে বেশি পরিমাণে ডিভোর্স হয়েছে। কারণ সেটা মঙ্গলের বছর ছিল। 2025 মঙ্গলের বছর ছিল, আর সেই মঙ্গলের বছরেই কিন্তু খুব পরিমাণে ডিভোর্স হয়েছে। আমাদের কাছে এরকম কেস ভরি ভরি এসেছে যে বিবাহ, নতুন বিয়ে হয়েছে 6 মাস 1 বছর হচ্ছে, তার মধ্যেই কেন ডিভোর্স কথাটা চলে আসছে। দেখা যাচ্ছে সেখানে মাঙ্গলিকের কোনো কারণ নেই, কিন্তু মঙ্গল গ্রহের সাথে কোনো নেগেটিভ গ্রহ আছে, যার কারণে সাংসারিক দিকের কিন্তু একটা সমস্যা তৈরি করে তোলে। যেমন মাঙ্গলিকের জন্য অনেকের সমস্যা হয়েছে বা হচ্ছে, বিবাহ ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক। একবার জন্মছক বিচার করিয়ে, বিশেষ করে জন্মছকটা বিচার করিয়ে জেনে নিন আপনার মাঙ্গলিক আছে বা মঙ্গল গ্রহের কোনো কুপ্রভাব আছে, যার কারণে আপনার কিন্তু সাংসারিক জীবনে
অশান্তি হচ্ছে, কর্মজীবনে অশান্তি হচ্ছে, বা আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও অশান্তি হচ্ছে। এটা মঙ্গল গ্রহের একটা কিন্তু ভীষণ বড় ভূমিকা থাকবে। অবশ্যই থাকবো আলোচনায়, তবে তার আগে একটু জানিয়ে দিতে চাইবো কোথায় গেলে আপনারা শ্রী তুষারকে পাচ্ছেন। উনি প্রত্যেক সপ্তাহে চেম্বার করছেন বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা, কৃষ্ণনগর, বর্ধমান ও মেদিনীপুরে। এছাড়াও প্রত্যেক অমাবস্যাতে আপনারা তাকে কিন্তু তারাপীঠ ধামে পেয়ে যাচ্ছেন। তারাপীঠ শ্মশানে আপনাদেরই কাজের জন্য তিনি থাকেন। আর সামনেই আসছে রটন্তী অমাবস্যা। রটন্তী অমাবস্যাতে আপনারা যারা মনে করছেন নিজেদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন, এবং সেটা অবশ্যই শ্রী তুষারের হাত ধরে, অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগের জন্য নাম্বারগুলি হলো 9831385036 অথবা 8272948125। যে কোনো চেম্বারে আসার জন্য কিন্তু এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনাদের কল করতে হবে। আমরা একটু আগে আলোচনার মধ্যে ছিলাম যে মাঙ্গলিকের কুফল, এবং আপনি বললেন মাঙ্গলিক থাকলে নাকি অনেক সময় সুফলও দেয়, যেটা একদমই একটা নতুন কথা শোনার মতো আমাদের কানে লাগলো। তো সেই ব্যাপারটা একটু জানতে চাইবো যে মাঙ্গলিক থেকে কি সুফল পেতে পারে মানুষ। দেখা যাচ্ছে কারুর চতুর্থ লগ্ন থেকে চতুর্থ মঙ্গল বসে আছে, লগ্ন থেকে চতুর্থ মঙ্গল বসে আছে, সেই চতুর্থ ভাবে চতুর্থ ঘরে মঙ্গল বসে আছে, সেটা মঙ্গলের উচ্চস্থ ঘর, বা মঙ্গল সেখানে ভালো পজিশনে বসে আছে, এবং সেখানে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টিপাত হয়, যেমন বৃহস্পতি গ্রহের দৃষ্টিপাত হচ্ছে, তাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কিন্তু মাঙ্গলিক হচ্ছে না। জন্মছকে দেখাবে, অন্য কোনো অ্যাস্ট্রোলজার যদি বিচার করে, সঠিকভাবে বিচার না করে, সে কিন্তু মাঙ্গলিক বলে দেবে, কিন্তু সেই মাঙ্গলিক হচ্ছে না, তার বৃহস্পতি বা অন্য কোনো শুভ গ্রহের কারণ, শুভ গ্রহের প্রভাব দ্বারা সেই মাঙ্গলিকটা খণ্ডিত হয়ে যাচ্ছে। তারপরে যে মঙ্গল আরো পজিটিভ দিক, মঙ্গল এমনিতেই ভালো পজিশনে আছে, সেখানে কোনো বৃহস্পতি বা ভালো কোনো গ্রহ দ্বারা আরো তাকে আরো পজিটিভ করে দিচ্ছে, তো তার জীবনে কিন্তু ভালো দিক তৈরি হবে, তার জীবনটাকে সেই স্মুথ করে নিয়ে যেতে পারবে। মানে তার মধ্যে কর্মদক্ষতা থাকবে, নিজের মধ্যে একটা যোদ্ধা মনোভাবী থাকবে, যোদ্ধা মনোভাব থাকবে। যেমন সে যে কোনো কাজ যদি মনে করে যে নিজের মন থেকে যে আমি এই কাজটা করবো, সে করতে বাধ্য, সে করেই ফেলবে এই কাজটা। তো শুধু মাঙ্গলিক দেখলে হবে না, মঙ্গলের ডিগ্রিগত দিক বিচার করতে হবে। আপনার মঙ্গল চতুর্থে বসে থাকুক, সপ্তমে বসে থাকুক, অষ্টমে বসে থাকুক, বা দ্বাদশে বসে থাকুক, মাঙ্গলিক বিচার ওইভাবে কোনোদিনই সম্ভব নয়। মাঙ্গলিক বিচার করতে গেলে সবার প্রথম ডিগ্রিগত দিক বিচার করতে হবে, সেখানে অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টিপাত আছে কিনা, বা সেই মঙ্গলের যে মানে মঙ্গল গ্রহের যে কুপ্রভাব সেটা কোন দিকে পড়বে। দেখা যাচ্ছে একটা 14 বছরের ছেলের জন্ম থেকে মাঙ্গলিক আছে, তো 14 বছরের যদি ছেলের একটা মাঙ্গলিক থাকে, তার কি বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব হবে? কখনোই না। তাহলে তোর কোন ক্ষেত্রে ডিস্টার্ব হবে? তার সেই বয়সটা কিসের? সেই বয়সটা তার পড়াশোনা করার জন্য, সেই বয়সটা তার ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য। সেই বয়সে দেখা যাচ্ছে মাঙ্গলিকের কারণে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বাধা হয়ে যাচ্ছে মাঙ্গলিকের কারণে, এবং ফ্যামিলির সাথে দূরত্ব হয়ে যাচ্ছে সন্তানের, সেক্ষেত্রে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। একটা যদি 18 থেকে 22 বছরের একটা কোনো জাতক জাতিকার কোনো ছেলে বা মেয়ের যদি মাঙ্গলিক থাকে, তাহলে তার কি হবে? তার সেইটা কিন্তু কেরিয়ার তৈরি করার সময়। এখন কিন্তু 20, 21, 22 বছরে কোনো ছেলে মেয়ের বিয়ে হয় না। মিনিমাম একটা ছেলে মেয়ের বিয়ে হতে গেলে 24 থেকে 25 বছর, এখন যেটা আমাদের এই সময় নর্মাল যে সময় ধরা হয় 24 থেকে 25 বছর। একটা 18 থেকে 22 বছরের একটা ছেলে বা মেয়ের এখন কি কেরিয়ার তৈরি করার সময়। তো মাঙ্গলিক আছে, তার মাঙ্গলিক থাকার কারণে তার কি বিবাহ তো বিয়ে 5 বছর পরে করবে, তখন সমস্যা হতে পারে, সেটা পরের কথা। কিন্তু এই সময়ে সমস্যা কি হবে? তার কেরিয়ারগত দিক নিয়ে তৈরি করতে, তার কেরিয়ার তৈরি করার জন্য দেখা যাচ্ছে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে, কোনো জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছে, তার যতটা প্রাপ্ত সে পাবে না। সমস্ত হত কর্মে বাধা, সমস্ত শুভ কর্মে বাধা, যাদের মাঙ্গলিক থাকে মানে সমস্ত কাজ আটকে যায়। অনেকের আছে। আমার ব্যারাকপুর চেম্বারে এক দিদি ভাই তার মেয়েকে নিয়ে এসেছিলেন, তো বলছে দাদা আমার মেয়ে একটা ভালো কোম্পানিতে জব করে, ভালো স্যালারি পায়, আমার মেয়ে দেখতে ভালো, আমাদের একটা ফ্যামিলি ব্যাকআপ আছে, আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, বিজনেসটাও খুব সুন্দর চলে। তো আমার মেয়ে, আমরা বিয়ের জন্য পাত্র খুঁজছি, কিন্তু দেখাশোনা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু কোনো কারণবশত সেই বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে। তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মঙ্গল সপ্তমে বসে আছে লগ্ন থেকে, আর সপ্তম ভাব থেকে বিবাহ ঘর
বিবাহ ভাবে ধরা হয়। তো সেই সপ্তম ভাবে তার মঙ্গল আছে এবং তার পর্যাপ্ত বয়স বিয়ের বয়স। তো সেই ক্ষেত্রে তার বিবাহ তো ক্ষেত্রে তো সম্পর্ক সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে যে মাঙ্গলিক আছে বলেই যে আপনার বিয়ে হবে না এরকম কোনো ব্যাপার নয়। দেখা যাচ্ছে দশাগত দিকে কোনোভাবে একটা ভালো গ্রহের একটা দশা পেল, বৃহস্পতির সাথে অন্য কোনো ব্যাক সাপোর্ট করে সে দশাগত দিকে তার বিয়ে হয়ে গেল, কিন্তু যখনই এই দশাটা পেরিয়ে যাচ্ছে তখনই তার মাঙ্গলিকের পুরো ফলটা পাবে। তখন যখন হয়তো সেই জাতক বা জাতিকার বিয়ে হয়েছে সেই সময় মাঙ্গলিকের অতটা কুপ্রভাব পাচ্ছে না, কারণ দশাগত দিক তাকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু পরে যখনই তার ওই দশাগত দিকটা বেরিয়ে যাচ্ছে, সেই বৃহস্পতির সাথে বা অন্য কোনো গ্রহের সাথে যখন অন্য দশা ঢুকছে, অন্তর্দশা ঢুকছে, অন্য গ্রহের নেগেটিভ গ্রহের অন্তর্দশা ঢুকছে, সেই সময় কিন্তু মাঙ্গলিকের কুপ্রভাব তো পাবেই। দশাগত দিকের একটা বৈশিষ্ট্য, তার সাংসারিক জীবনে প্রচুর পরিমাণে সমস্যা হবে। এরকম কেস আমাদের কাছে প্রচুর আসে, যাদের বিয়ে হওয়ার 6 মাস 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। এরকম প্রচুর ধরনের সমস্যা। তো আমি বারবার সেই সব দিদিভাই দাদাভাইকে বলি, অবশ্যই সন্তানকে বিয়ে দেওয়ার আগে একটিবার ভালো কোনো অ্যাস্ট্রোলজার, ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনারা আপনাদের সন্তানের জন্মছকটা করিয়ে নিন। শুধু বিয়ের জন্য নয়, যদি আপনার সন্তান এই সময় পড়াশোনায় দিনে দিনে আস্তে আস্তে কমে যাচ্ছে, পড়াশোনার দিকে ভালো হচ্ছে না, পড়াশোনা করতে চাইছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও মাঙ্গলিকের কিন্তু একটা ব্যাপার থেকে থাকে। এই মাঙ্গলিক দোষ কিন্তু মানুষের জীবনটাকে শেষ করে দেয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু করতে চাইছিলাম। অনেক সময় আমরা দেখি যেখানে প্রেমজ বিবাহ হয় সেখানে কুষ্টি দেখে সেভাবে বিয়ে হয় না। তো সেক্ষেত্রে দেখা গেল যে ছেলে এবং মেয়ে দুজনেই মাঙ্গলিক, কিন্তু তাদের বিবাহ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কি কোনো রেমেডি বা কোনো কিছু করার প্রয়োজন আছে? বিশেষ করে দেখা যায় বিষে বিষে বিষক্ষয় হয়। আমরা এটা জানি যে বিষে বিষে বিষক্ষয় হয়। তো যদি ছেলে এবং মেয়ে উভয়েরই মাঙ্গলিক থাকে সেক্ষেত্রে কিন্তু খণ্ডন হয়ে যায়। কিন্তু এবার দেখতে হবে যে দেখা যাচ্ছে মেয়ের যে মঙ্গল আছে, মেয়ের মঙ্গল আছে চতুর্থে, ছেলের মঙ্গল আছে অষ্টমে। ঠিক আছে, মেয়ের একটা কোনো গ্রহগত দিকের বৈশিষ্ট্য কারণে মেয়ের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ছেলের একটা সমস্যা আছে। ছেলের যেহেতু অষ্টমে মঙ্গল বসে আছে এবং ছেলের ডিগ্রিগত দিক সবে হচ্ছে মঙ্গল ঢুকেছে হয়তো 4 থেকে 5 ডিগ্রি, মানে প্রপার মঙ্গলের কিন্তু মাঙ্গলিক হচ্ছে না, কিন্তু যত দিন বাড়বে তত তো ডিগ্রি কম মানে বাড়বে। এবার দেখা যাচ্ছে মেয়ের যে মঙ্গলের যে গ্রহের পজিশন, মঙ্গল ঘর থেকে বেরোচ্ছে ডিগ্রিগত দিকে। মেয়ের হচ্ছে 27 থেকে 28 মানে 25-এর নিচে, 25-এর ওপরে চলে গেছে, মানে মাঙ্গলিকের ফল আর পাবে না, কিন্তু ছেলের মঙ্গল ঢুকছে। তাহলে কি হবে? ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মানে এই দুজনের উভয়ের মাঙ্গলিক থাকলে আমরা বলে দিই যে মাঙ্গলিক বিয়ে হলে কোনো সমস্যা হয় না, কিন্তু তাও একটিবার ভালো করে সঠিক বিচার করিয়ে নেওয়া দরকার। শুধু আমার মুখের কথাই বা কারোর মুখের কথাই যে নিয়েই বিয়ে দিয়ে দিলেন মাঙ্গলিকে করবেন না, তার আগে ভালো করে একটাবার জোটকটা বিচার করে নেবেন। কারণ দেখুন, আর যারা লাভ করে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তাদের কোনো অপশন নেই, মানে ছেলে মেয়ে উভয় রাজি, সে মাঙ্গলিক থাক আর যাই থাক, বিয়ে তাদের করতেই হবে। সেক্ষেত্রে যদি কোনো একজনের মাঙ্গলিক থাকে, ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিককে দেখিয়ে মঙ্গল গ্রহের কোনো প্রতিকার করিয়ে নেবেন। বিশেষ করে মাঙ্গলিকের ক্ষেত্রে যদি মাঙ্গলিক থেকে থাকে, আমার মতে বলে তন্ত্র দ্বারা প্রতিকারই শ্রেষ্ঠ, কারণ তন্ত্র দ্বারা প্রতিকার সময়ের আগে হয়। জ্যোতিষগত দিকেও আমি বারবার বলি, জ্যোতিষ আমাদের চোখ, আর তন্ত্র হচ্ছে ফুল বডি। আমরা শুধু জ্যোতিষ মানে চোখ দিয়ে আমরা শুধু দেখার কাজ ছাড়া আর কিন্তু কিছু নেই। চোখ আমাদের বডির পুরো মানে আমাদের দৃষ্টি দিয়েছে আমাদের দেখার জন্য, বাদ বাকি আমাদের হাত দিয়ে কর্ম করে খেতে হবে, পা দিয়ে চলে বেড়াতে হবে। তেমনি তন্ত্র দ্বারা সমস্ত কাজ হয়, জ্যোতিষ দিয়ে শুধু আমরা বিচার করি প্রপারলি, ভালোভাবে ডিগ্রিগত দিক, তার কোন ঘরে বসে আছে সেই সমস্ত দিক বিচার করে তারপরে কিন্তু আমরা তাকে বলে দিই যে আপনার আগামী দিন কেমন হতে চলেছে। তো যখন এই ধরনের আলোচনা আমরা শুনি বা এই ধরনের কথা যখন আমাদের কানে আসে, তখন কিন্তু সব থেকে আগে যেটা দরকার হয় অবশ্যই আপনার চার্টটাকে বিচার করে নেওয়া। আর সেই চার্টটা বিচার করতে গেলে কি করতে হয়? শ্রী তুষারের কাছে আসতে হয়। আমি আরো একবার আপনাদের সুবিধার্থে ওনার কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিচ্ছি, একদম লিখে রেখে দিন। 9831385036 অথবা 8272948125। দেখুন, মাঙ্গলিক নিয়ে প্রচলিত বহু কথা রয়েছে। আমরা বাঙালি বলুন অবাঙালি বলুন, মাঙ্গলিক কথাটা কিন্তু জানি যে শুভ মঙ্গল কোনো কাজের জন্য, তাই তো?
কিন্তু এখানে গ্রহগত দিক থেকে বা চার্টের দিক থেকে অনেক কিছু কিছু জিনিস আছে, যেমন কালসর্প আছে, মাঙ্গলিক আছে। ঠিক তেমনই মাঙ্গলিক শুনলে আমরা ভয় বা ভীতি পাই, সঠিকটা জানি না বলে এটা কিন্তু মেনলি হয়। যে কথাটা উনি আজকে আপনাদেরকে একেবারে ক্ল্যারিফাই করে দিলেন যে শুধু মাঙ্গলিক থাকা মানেই কিন্তু বিবাহ বিচ্ছেদ বা সাংসারিক জীবনে অশান্তি, তা নয়। মাঙ্গলিক যদি অল্প বয়সী কোনো বাচ্চার থাকে, কোনো ছেলে বা মেয়ের থাকে, সেক্ষেত্রে তার পড়াশোনা বা তার ক্যারিয়ার এগুলোর উপরেও কিন্তু এফেক্ট ফেলে। আবার আর এক দিক থেকে তিনি বললেন মাঙ্গলিক কিন্তু সবসময় ক্ষতিকারক নয়। এই যে টেকনিক্যাল কথাগুলো, এগুলো তো আমরা জানতে পারবো না। এগুলো জানার জন্যই কিন্তু সঠিক জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে যেতে হয়, যারা আপনাকে জ্যোতিষের দ্বারা বিচার করবে এবং তন্ত্রের দ্বারা তার উপকার করবে বা সেই জায়গাটা থেকে বের করে আনবে না। তেমনই কিন্তু চালান তন্ত্রের দ্বারা কাজ করেন শ্রী তুষার। আপনারা বহু মানুষ আছেন তার কাছে গিয়েছেন, ভালো হয়েছেন, আপনাদের পরিচিতদের বলেছেন। এই চেন ওয়াইজ একটা যে তার বৃহত্তর একটা পরিবার হয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে মাঙ্গলিক নিয়ে কথা বলাটার কারণ একটাই, কারণ আপনারা শুনতে চাইছেন, আপনারা জানতে চাইছেন যে মাঙ্গলিক থাকলে যে এই যে এত ভয়ের ব্যাপার থাকে, আদৌ কি সত্যি এত ভয় হয়? দেখুন, অনুষ্ঠানের প্রথমার্ধেই তিনি কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিলেন। আমার এবারে যে প্রশ্নটা আপনাদের তরফ থেকেই যে প্রশ্নগুলো আমি করি, আপনারাই বলেন, সেগুলো আমি ওনার কাছে পৌঁছে দিই মাত্র। সেটা হচ্ছে যে যখন আমরা দেখছি যে বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের আগে জানার কোনো জায়গাই ছিল না যে কার মাঙ্গলিক আছে বা কার নেই, কিন্তু বিয়ের পর হাজবেন্ড বা ওয়াইফের একজনের যদি মাঙ্গলিক থাকে, তাহলে কি সংসার বা তাদের পুরো পারিবারিক যে ব্যাপারগুলো সমস্ততেই এফেক্ট পড়বে, নাকি সেখান থেকে বের করে নেয়ারও বিয়ের পরেও কোনো অপশন থাকে? অবশ্যই। তো এই একটা খুব দারুণ প্রশ্ন, যে অনেকের আছে বিয়ের পরে কিছুদিন সংসার করার পরে বুঝতে পেরেছে তার মাঙ্গলিক আছে, তার হাজবেন্ডের মাঙ্গলিক আছে বা তার ওয়াইফের মাঙ্গলিক আছে। তারা এতদিন জানতো না, এখন বিচার করিয়েছে, করে তাদের মাঙ্গলিক ধরা পড়েছে যে কারুর একজনের মাঙ্গলিক আছে। তো সেই তার কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে, এবং এই তন্ত্রের ক্রিয়া দিয়েই কিন্তু আমরা মাঙ্গলিক দোষ খণ্ডন করে থাকি। আমাদের কাছে ওই প্রপার দেখা যাচ্ছে, কিছুদিন আগে আমার কাছে এক ভাই এসেছিল, তার মাঙ্গলিক ছিল। সে কোনো এক জায়গা থেকে, বনগার সাইড থেকে, বনগাতে থাকে ভাই, তো বনগার ওর বাড়ির আশেপাশেই কোনো এক জায়গা থেকে মাঙ্গলিক দোষ খণ্ডন করেছিল, কোনো এক যাই হোক কারুর কাছ থেকে খণ্ডন করেছিল। তো আমি বললাম যে ভাই তোমার কিভাবে মাঙ্গলিক কাটালো? বললো আমাদের হোম হলো, হোমের পাশে বসিয়েছিল, বসিয়ে রেখে লাস্টে আমাকে বললো যে এরকম এরকম করতে হবে, এরকম জিনিস নিয়ে আসো। এগুলো নিয়ে আসলাম, যজ্ঞে আহুতি হলো, হওয়ার পরে আমাকে বললো যে যাও তোমার মাঙ্গলিক কেটে গেছে। আমি বললাম তোমাকে কোনো তাবিজ কবজ বা এরকম কিছু দেয়নি? বললো না। আমি বললাম তার আগে, মাঙ্গলিকের আগে তোমাকে অন্য কোনো ভাবে কিছু, মানে কোনো নিয়ম কানুন বা এইভাবে কিছু করিয়েছে? বলছে না। আমি বলছি তাহলে তোমার মাঙ্গলিক কি করে কাটে? তোমার তো জন্মছকে মঙ্গল আছে, মঙ্গল গ্রহের কুপ্রভাব আছে, তো মাঙ্গলিক কাটাতে গেলে তোমার প্রপার সেইভাবে নিয়ম কানুন শাস্ত্রে যা আছে সেইভাবে মেনে কাটাতে হবে। এই নয় যে আমি নিজে নিজে নিয়ম তৈরি করে কাটিয়ে দিলাম, সেরকম কোনো ব্যাপার না। হোমে বসলেই শুধু মঙ্গল গ্রহের নেগেটিভ কাটবে না, শাস্ত্রে কথিত আছে, শাস্ত্রে যেভাবে লেখা আছে, যেই নিয়মে সেইভাবে আপনার আপনার মানে দোষ হিসাবে, মাঙ্গলিক দোষ হিসাবে বটবৃক্ষের সাথে বিবাহ হবে, কলা গাছের সাথে বিয়ে হবে, মানে এরকম প্রপার ভাবে শাস্ত্রে যেভাবে আছে আমরা কিন্তু টোটালি সেইভাবে তার বিবাহ দিয়ে, হ্যাঁ, তারপরে রাত্রের বেলা অমাবস্যার দিন তারাপীঠে বসে যজ্ঞ হয়। যজ্ঞ হওয়ার পরে তার নামে মঙ্গল গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মা বগলা, সেই বগলা কবচ তৈরি হয় এবং সেটা তার দেওয়ার, সেটা তাকে পড়তে হবে। পড়ার পরে এই নয় যে আজকে মঙ্গল গ্রহের দোষ খণ্ডন করলো, মাঙ্গলিক কাটানো হলো মানে যে পরের দিন থেকে সুস্থ হয়ে গেল, তা নয়। নির্দিষ্ট একটা টাইম আছে। যেমন আপনার সেই গ্রহগত দিকের একটা কুপ্রভাবের কারণে আপনার জীবন সমস্যার সম্মুখীন হচ্ছিল, সেটা ধীরে 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 পজিটিভে আসবে। এবং এই নয় যে আপনার মাঙ্গলিক কাটিয়ে দিলাম বলে আপনার জন্মছক থেকে মঙ্গল পাল্টে গেল, মানে চতুর্থে আছে পঞ্চমে চলে গেল, বা সপ্তমে আছে অষ্টমে চলে গেল, অষ্টমে থেকে নবমে চলে গেল, এরকম কোনো ব্যাপার নেই। আপনার মঙ্গল সেখানেই বসে থাকবে
যেভাবে বসেছিল সেইখানেই থাকবে, যত ডিগ্রিতে ছিল তত ডিগ্রিতেই থাকবে, শুধু যে কুপ্রভাবটা পাচ্ছিলেন সেটা সুপ্রভাবে পরিণত হবে। মানে আপনার জীবনে যে সমস্যাগুলো আসছিল মঙ্গল গ্রহের কারণে মাঙ্গলিকের জন্য, সেইগুলো পজিটিভের দিকে আস্তে আস্তে বদলাবে। এই নয় যে দিনের দিন আপনি আপনার পজিটিভ হয়ে গেল। সবসময় আমি বলি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনার বিশ্বাস হয় অবশ্যই আসবেন। আপনার কর্ম, আপনার সময়, আপনার বিশ্বাস আমার কাছে আসলে অবশ্যই বজায় রাখবো, এবং আমি চেষ্টা করি যারা আমার কাছে আসে তাদেরকে আমি স্যাটিসফাই করা। আগামী 18ই জানুয়ারি 2026 রটন্তী অমাবস্যা। এই রটন্তী অমাবস্যাতে শ্রী তুষার যাচ্ছেন তারাপীঠ ধামে, এবং প্রত্যেক অমাবস্যাতেই তিনি থাকেন। মাঙ্গলিক নিয়ে যাদের বিশাল প্রবলেম রয়েছে, দেখুন আপনারা বলেছেন বলেই আজকের আলোচনার বিষয় মাঙ্গলিক রাখা হয়েছে। মাঙ্গলিক নিয়ে যারা ভুগছেন, বহুদিন ধরে ভুগছেন, কিন্তু সেখান থেকে বেরোনোর পথ পাচ্ছেন না, তারা কিন্তু এই রটন্তী অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন। আপনারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করুন শ্রী তুষারের সঙ্গে। রাত্রি 10টার পর তিনি কিন্তু আপনাদের ফোন নেন, তার আগে তার সেক্রেটারিরা ফোন ধরেন। এবং আমি জানিয়ে দিতে চাইবো যে কোনো সমস্যার সমাধান তো তিনি করেনি, কিন্তু এই রটন্তীতে বেশিরভাগ কাজ তিনি কিন্তু এই ধরনেরই করছেন, যেমন মাঙ্গলিক বলুন, কালসর্প বলুন, এই যে দোষগুলো খণ্ডন করা সেগুলো থাকছে। এছাড়াও অন্যান্য কাজ তো থাকছে, তবে খুব বেশি মানুষকে নিয়ে তিনি কাজ করেন না। তাই জন্য এই অমাবস্যাটাকে, রটন্তী অমাবস্যাটাকে কাজে লাগানোর জন্য ইমিডিয়েট অনুষ্ঠান দেখতে দেখতে কল করুন। কল করবেন 9831385036 অথবা 8272948125, এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে। অনুষ্ঠান দেখতে দেখতে কল করুন, নিজের নামটা লেখান, কোন চেম্বারে আসতে চাইছেন, বা তারাপীঠ মহাশ্মশানেই আপনি কাজ করাতে চাইছেন রটন্তী অমাবস্যার জন্য, তার জন্য ওনার সাথে কথা বলুন। কথা বলে ইন ডিটেলসটা ওনাকে জানান, এবং সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য এই তন্ত্রোক্ত উপায়, এই অমাবস্যাটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ভালো থাকতে পারেন। দেখুন সময় একেবারে শেষের দিকে, তাই যাওয়ার আগে আরো একবার বলবো, বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা, কৃষ্ণনগর, বর্ধমান, মেদিনীপুর, প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু সপ্তাহে একদিন করে চেম্বার করছেন আপনাদেরই জন্য। যাওয়ার আগে একটা কথাই শুধু বলার আছে, যে এই যে মাঙ্গলিক নিয়ে আজকের আলোচনা চলছিল, সেখানে একটা লাস্ট প্রশ্ন আজকের জন্য, যে যখন আমরা জিনিসটা জানতে পারছি না, ধরুন আমি কোনো জ্যোতিষীর কাছে যাইনি, আমার যে মাঙ্গলিক রয়েছে বুঝতে পারছি না, এমন কি কিছু সিমটম আছে যেগুলো দেখলে বোঝা যাবে যে মাঙ্গলিক হতে পারে, তখন আমাদের ইমিডিয়েট কোনো জ্যোতিষের কাছে যাওয়া দরকার? অবশ্যই। মাঙ্গলিক যেই ব্যক্তির থাকে সে কিন্তু খিটখিটে মেজাজের হয়ে যায়। মানে যদি কোনো হাজব্যান্ডের থাকে বা কোনো ওয়াইফের থাকে, যে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারটা আমি বলছি, যে কোনো হাজব্যান্ড ওয়াইফের থাকলে তাদের দুজনের মধ্যে ছোটখাটো কোনো কারণ নিয়েই অশান্তি ঝামেলা হয়। এই ছোটখাটো বিষয় এমন ভাবে বেড়ে যায় না, তো মানে ফ্যামিলিতে খুব বড় অশান্তির সৃষ্টি হয়। তো মাঙ্গলিক যাদের থাকে তাদের বিশেষতম উগ্র মেজাজ হয়ে যায়, মানে ছোট ছোট বিষয় নিয়ে খুব ভাবনা চিন্তা করে, এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ভাবে বন্ডিং ঠিক থাকে না, এবং শেষমেশ কি হয়ে যায় সেটা ডিভোর্স পর্যন্ত চলে যায় বা বিচ্ছেদের দিকে চলে যায়। আমি ওই জন্য বারবার বলি, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, মানে অনেকেই আছে আমার কাছে এসে বলে, দাদা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফের সাথে সমস্যা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, আমার একটা বশীকরণ করে দিন বা এই ধরনের কিছু করে দিন। তো আমি তাদের বলি যে তোমার সমস্যা যে হচ্ছে, তাহলে তার আগে তোমার বিচার করা দরকার যে তোমার অন্য কোনো গ্রহগত দিকের কোনো কারণ আছে কিনা। আমি কাজ করে দিলাম, সম্পর্কটা জুড়ে দিলাম, তারপরে যে আবার সমস্যা হবে না, এরকম কোনো ব্যাপার না। ওই জন্য টোটালি প্রপার প্রথম থেকে বিচার করে, যদি আপনার মাঙ্গলিক থাকে সেই মাঙ্গলিক দোষ খণ্ডন করলে আপনি যেই কাজ করবেন আপনার আর কাজেরই প্রয়োজন পড়বে না। মাঙ্গলিক থাকলে আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করে নিলেন, নিয়ে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সেই বন্ডিং আবার নতুন ভাবে তৈরি হয়ে যাবে। অবশ্যই আজকে সময় একেবারে শেষ, তাই যাওয়ার আগে আরো একবার বলবো যে সমস্যা নিয়ে বসে থাকবেন না, কারণ যে কোনো সমস্যা নিয়ে বসে থাকলে সেটা যত দিন যাবে ডিটোরেট করবে, অর্থাৎ আরো বেশি সমস্যা বাড়বে। তাই শ্রী তুষার আপনাদের দিকে তো দুহাত বাড়িয়েই রেখেছেন, আপনারা শুধু সেই হাতটা শক্ত করে ধরুন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, এবং রটন্তী অমাবস্যাটাকে অবশ্যই কাজে লাগাবেন, শ্রী তুষারের সাথে যোগাযোগটা রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।